জিনের এই বাচ্চা রিপোর্টের কাগজ দুটাই একসাথে নিয়ে গেছে। কালকে তো সিজার করতে যাবে, প্রয়োজন রাতে সব গুছাইয়াতি দিল, দিয়ে কালকে যে দুর্ঘটনাটা ঘটার পর ওই সব রিপোর্টের কাগজ টাগজ কিছুই পাইনি। শুনলাম যেরকম হলো বাচ্চা ধরেন পেটের বাচ্চা বের করে নি ধরেন চলে গেছে, এই শুনে আমরা আসছি। এইটি মেয়েতে বলছে যে হলো আমার পেটে চাপন দি হেলি বার করে নিয়ে চলে গেল, বললো কি যে তোর হলো বাচ্চা এটা নিয়ে গেল, তুই সাপ মেয়ে, তুই হলো আমার সন্তান মেরেছে, তোর সন্তানের মেরে গেল। দেখি হাসরাইনি দিয়ে আমাদেরও সব ভয় লাগছে শুনে, বুঝছেন, এইটুকু আমরা জানি। আমরা বাড়ি কিস্তি দিতে আইসি, দেয়াইছি শুনছে যে হলো আজমির আর এরকম বাচ্চা হবে, তাই শুনছে যে হলো জিনে বাচ্চা নিয়ে গেছে, হাত মাত ছেড়া এরকম দেখি জিনে ছিঁড়ে দিয়ে গেছে, পাড়াপাড়ি করেছে, আইসি এরকম শুননি না, আমরা শুনিনি, আমরা শুনিনি, কোনোদিনই শুনিনি, আমার বাপ দাদার কালে কোনোদিন আমরা জানিনি, শুনিনি। ওনা আমার ফুবার মেয়ে, ঠিক আছে, ওনার ওই খাসমহল বিয়ে হয়েছে, স্বামী আছে সৌদি আরব, তো 9 মাস সে গর্ভবতী, সে রাজশাহী গেছিল, রাজশাহী যাওয়ার পরে তার 3বার রাজশাহী গেছিলো, যার পরে তার রিপোর্টে ধরা পড়েছে যে তার বেটা সন্তান হবে, বেটা ছেলে, 3.5 কেজি নাকি ওজন। তো হঠাৎ করে সে একটা সাপ মারছিল, মারার পরে তাকে নাকি রূপ ধরে খেলে আসে, আমার ওই এক চাচার মেয়ে রূপ ধরে আসে আর বলে যে তুই সাপ মারছি, তোকে মানে মারি ফেলবো, আর তুই যদি ডাক্তারখানায় যাস কিছু করিস তাহলে তোকে মেরে ফেলবো না, তোর বাচ্চাকে মেরে ফেলবো। এই জন্য আমার ফুপুর মেয়েটা ভয় যায় না হসপিটালে, ঠিক আছে। কালকে ডেট ছিল নাকি, কাল গোহুল টোহুল করে 12টার সময় বামুন্দি যাবে হসপিটালে, সেই সময় তাকে নাকি মানে জিনা শুনলাম যে জিনা এসে নাকি তাকে ধরি ঠাউর মারি ছেলে নিয়ে ছেলে কিছু খাম খুম করে দিছে। তো এটা একটা অলক্ষণীয় কথা, মানে আমার জীবনে আমি এটা শুনিনি। হ্যাঁ, মানে 5টা মহিলা, আমি এটা নতুন এটা শুনলাম, আমার বয়সে আমি এটা শুনিনি। রাজশাহীর রিপোর্টে নাকি তারা বলেছে যে সন্তান আছে, তো বলছে যে এরকম ঘটনা তো আমাদের জীবনে ঘটেনি। হ্যাঁ, এরকম আমাদের জীবনে ঘটেনি, তো কী হলো না হলো। তারপরে আব্বাস বলে একটা ছেলে, উনি আবার ওর সাথে গিয়েছিল রাজশাহীতে। আমি আব্বাসকে ডাক দিলাম যে আব্বাস এই ব্যাপার তুমি কী জানো? তো বললো যে হ্যাঁ, রাজশাহীতে কি একটা ডাক্তারখানার নাম করলো যে আমি 7 তলাতে আমি ওদেরকে এক্সরে করেছি আমার রোগ সম্পর্কে, উনি কয়েছে 8 তলায়। তা তুমি এই সম্পর্কে কী জানো? তো বললো যে ডাক্তারে বলেছে যে ওর পেটের সন্তান ভালো আছে। এই পর্যন্ত আমরা জানাশোনা করেছি, এই পর্যন্ত আমি জানি। এখনো যে আপনারা কি মনে করছেন যে আসলে কি জিন পরি বলে একটা জিনিস আছে? এটা আমাদের মতো মানুষের বলা সম্ভব না, আর বলতে পারবো না। মেয়ের পেটে যেখানে 4 মাসের বাচ্চা, সেখানে আপনার 2টা সাপ উঠেছে, 2টা সাপ মারা হয়েছে ঘরে, বাচ্চার সাপ। এখন ওই সাপটা মারার থেকে আর কিন্তু ওদিকে খুব একটা জ্বালা যন্ত্রণা করেনি, না করার পর যেখানে ওর পেটে বাচ্চা হওয়ার টাইম একটা যেখানে আইসে আপনার রাজশাহী মেডিকেল করছে 3-4 দিন, সেদিনও প্রায় দিন 15 হইলো মেডিকেল করে আইসে। আসার পর এখন ওকে একটাই জ্বালাই, একটাই কথা বলে যে তুই আমার মাইরিছিস, তুই আমাকে যেনি কান দিছিস, তুই আমার সন্তানকে মাইরি তুই পুড়িছিস, তো তোরও আমি একটা ক্ষতি করব। একটি নিউজের ভিত্তিতে একটি টিমের মেম্বার হিসেবে আমি উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম শাহের সাথে নওদা মঠমোড়ার গ্রামে একটা রোগী আজমেরি 24 বছর বয়স, ওনার বাসায় যাই, যে ওনার পরিবার এবং পাড়া প্রতিবেশীর মুখে শুনতে পাই যে একটা বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা জিনে নিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা সরজমিনে ওখানে যাই, যে প্রাথমিকভাবে আমাদের কাছে এটা সঠিক মনে হয় নাই। পরবর্তীতে আমরা উন্নত ইনভেস্টিগেশন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীটিকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে আমরা জেনারেল এক্সামিনেশন সহ আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রামে ওনার রিপোর্ট নর্মাল আসে এবং পরবর্তীতে রোগীটাকে আমরা সঠিকভাবে চিকিৎসা দেওয়ার পরে ভালোভাবে তাকে রোগ সম্পর্কে বোঝানো হয় এবং রোগীটাকে আমাদের অবজারভেশনে আসে। এবং এই যে জিনের বিষয়টা, এটা আমাদের কাছে পুরোপুরি ভুল মনে হয়েছে, এটা এরকম হতে পারে না, এটা নিয়ে আতঙ্কের কোনো বিষয় নাই, এটা এরকম হয় নাই, আপনারা সবাই সচেতন থাকুন। তো আমাদের কাছে এই রোগীটি এসেছে আজমিরা খাতুন, তার বয়স 24। তো সেই বাচ্চাটিকে জিনে নিয়ে গিয়েছে এবং তার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, এটা তার একটা হিস্ট্রি সে দেয় আমাদেরকে। তো তার যে ধারণা ছিল যে সে প্রেগনেন্ট এবং তার ডেলিভারি ডেটও সে বলছিল যে গত 17 তারিখে তার ডেলিভারি ডেট চলে গিয়েছে। তো আমরা রোগীটি আসার পরে রোগীটির সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা, যেগুলো রোগীর যে প্রেগনেন্সির কোনো সাইন সিমটম আছে কিনা বা এই ধরনের যে
আমরা পরীক্ষাগুলো সচরাচর করে থাকি, যেমনটা আল্ট্রাসোনোগ্রাম করেছেন আমাদের আবাসিক মেডিকেল অফিসার। আল্ট্রাসোনোগ্রাম করার পরে আমরা দেখেছি যে যদি বাচ্চাটা ডেলিভারি হয়েও থাকে, মানে যেহেতু রোগীর ভাষ্য মতে রোগীর গতকাল হচ্ছে ডেলিভারি হয়ে গিয়েছে, এবং তো তারপরে যখন আমরা রোগীটিকে এক্সামিনেশন করলাম এবং আল্ট্রাসোনোগ্রাম করলাম, তখন দেখলাম যে আসলে রোগীটির মধ্যে প্রেগনেন্সির কোনো সাইন সিমটম বা কোনো কিছু আমরা পাই নাই, কিন্তু তার পুরো শরীরে নিজেকে ক্ষত করার বা নিজেকে আক্রমণ করার কিছু চিহ্ন, যেগুলোকে আমরা বলি সেলফ হার্ম, এই ধরনের কিছু ইনজুরি আমরা তার শরীরের সব জায়গায় পেয়েছি। সেটা হচ্ছে 2 হাতে ছিল, পায়ে ছিল এবং হচ্ছে গলাতেও ছিল। ধারণা করা হচ্ছে যে রোগী নিজেই হয়তোবা নিজেকে আহত করার চেষ্টা করেছে। এবং সেই সাথে আমরা যখন তার গাইনোকোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সেখানেও দেখি যে আমাদের হচ্ছে ওনার পিভি ব্লিডিং বা মাসিকের রাস্তা দিয়েও রক্তপাত হচ্ছে। কিন্তু যদি গতকাল তার ডেলিভারি হয়ে থাকে তার ভাষ্য অনুযায়ী, সেই অনুযায়ী তার কিন্তু সেই ধরনের কোনো প্রেগনেন্সি সাইন সিমটম বা কোনো কিছু আমরা পাইনি, কিন্তু তার একটা ব্লিডিং এর একটা হিস্ট্রি আমরা দেখেছি। এবং আল্ট্রাসোনোগ্রামেও আমরা দেখেছি যে তার ইউটেরাসে বা জরায়ুতে কিছু রক্তের দলা রয়েছে। আমরা যখন রোগীটার কাছে রিপোর্ট জানতে চাই যে তার প্রেগনেন্সি রিলেটেড সে ডাক্তার দেখানো বা চেক আপের যে রিপোর্টগুলো, সেই রিপোর্টের কথাগুলো সে বলে যে রিপোর্টগুলো তার জিনে নিয়ে গিয়েছে। তো সেই কারণে আমরা পরবর্তীতে তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর দেখি যে আসলে সে আদতে প্রেগনেন্ট ছিল না, এবং গতকালকের একটা প্রেসক্রিপশন আমরা পাই এবং সেটাতেও একটা আল্ট্রাসোনোগ্রাম রয়েছে, সেটাতেও আমরা দেখেছি নর্মাল, তার ইউটেরাসের আকার ছিল পুরাই নর্মাল, এবং তাকে কিছু ওষুধ সাজেস্ট করা হয়েছে, যেগুলো আমরা সাধারণত ধরে নিই যে সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে রোগীদেরকে এই চিকিৎসাগুলো দেওয়া হয়। এবং পরবর্তীতে আমরা রোগীটার সাথে কথা বলে বুঝতে পারি যে রোগীটা মানসিকভাবে একটু বিষণ্ণ ছিল। তার হাজবেন্ড দেশের বাইরে থাকেন, 6 বছর ধরে তাদের বিয়ে হয়েছে, বাচ্চা নাই, এবং উনি দাবি করেন যে ওনার হাজবেন্ড যাওয়ার আগেই উনি প্রেগনেন্ট শুনে গিয়েছেন, কিন্তু আদতে তার মধ্যে প্রেগনেন্সির কোনো সাইন সিমটম আমরা দেখতে পাইনি। চিকিৎসার ভাষায় আমরা যেটা বলি যে এটাকে হচ্ছে ফ্যান্টম প্রেগনেন্সি বা ফলস প্রেগনেন্সি। মানে এই ক্ষেত্রে রোগীরা প্রথম থেকে মনে করেন যে তাদের মধ্যে প্রেগনেন্সি বা গর্ভাবস্থার যেগুলো লক্ষণ থাকা দরকার সেগুলো শুরু থেকে প্রকাশ পাচ্ছে, এবং সে ধীরে ধীরে মনে করতে থাকে যে তার পেটে বাচ্চা রয়েছে, পেট বড় হচ্ছে, পেটের ভিতরে বাচ্চা নড়ছে, এই ধরনের লক্ষণগুলো সে অহরহ বলতে থাকে, এবং সেটা সে তার আশেপাশে সবাইকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করে যে সে আসলেই প্রেগনেন্ট, এবং সে ধরনের একটা সমস্যা মানে সে নিজে ফেস করে, কিন্তু আসলে সে বুঝতে পারে না যে এই সমস্যাটা তার আসলে মানসিকভাবে হচ্ছে। তো আমরা পরবর্তীতে রোগীর যে প্রাথমিকভাবে তার যে ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিং এর আমরা কিছু চিকিৎসা তাকে দিয়েছি, এবং পরবর্তীতে তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে বলেছে, এবং এভাবে আমরা রোগীটিকে আসলে মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করেছি।